টুঙ্গিপাড়ার জমি নিচু হওয়ায় এখানকার জমিতে কেবল ধান ও পাট চাষে আগ্রহ ছিল কৃষকদের। তাদের সবজি চাষে আগ্রহী করে তুলতে এবং 1 ইঞ্চি জায়গাও যেন পতিত না থাকে, প্রধানমন্ত্রীর ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কৃষি বিভাগ উপজেলার সামনের খোলা ময়দানে বিট সবজি চাষ করেছে। লাল শাক, উচ্ছে, পুঁই শাক, কলমি শাক, করলা, ঢেঁড়স, লাউসহ সব মৌসুমের সবজির চাষাবাদ করা হয়েছে। এবার আকস্মিক বন্যায় অন্য এলাকার সবজির ক্ষতি হলেও এই অঞ্চলের সবজি চাষে কোনো প্রভাব পড়েনি, বরং ভালো সবজির চাষ করতে পেরে খুশি স্থানীয় কৃষি বিভাগ। আমাদের অফিসের সামনে যে পতিত জায়গাটি আছে, এই পতিত জায়গাটিতে আমি পারিবারিক পুষ্টি বাগানের একটা ডিজাইন স্থাপন করেছি, যাতে জনগণ এসে এখানে এই ডিজাইন দেখে উদ্বুদ্ধ হয়ে পারিবারিক পুষ্টি বাগান নিজ বাড়িতে স্থাপন করতে পারে। প্রতিটা ইউনিয়নে 32টি পরিবারে প্রণোদনার মাধ্যমে আমরা সবজি বাগান করেছি। এক্ষেত্রে প্রতি কৃষক পরিবারে যাদের কমপক্ষে 1 থেকে 2 শতক জমি আছে, সেই জমিতে বেটের মাধ্যমে এবং মাচা তৈরির মাধ্যমে এখানে সবজি উৎপাদিত হচ্ছে। উপজেলার 5টি ইউনিয়নের 32টি পরিবারকে প্রণোদনা দিয়ে এই বিট সবজি চাষ করা হয়েছে। সবজির ফলন ভালো হওয়ায় স্থানীয় কৃষকেরা ইতোমধ্যে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পতিত জমিতে সবজি চাষ শুরু করেছে। এই উপজেলার সামনে পতিত জায়গা ছিল, এই জায়গাটা সাফ করে সবজি খাত করছি। কলমি শাক, ভেন্ডি, পুঁই শাক, কদু, তারপরে বেগুন আমিও খাচ্ছি, অপরকেও দিচ্ছি, আর কিছু কিছু বিক্রি করতেছি। কৃষকেরা সবজি চাষে আরও উদ্বুদ্ধ হলে দেশের চাহিদা যেমন মিটবে, তেমনি কৃষক লাভবান হবে। কৃষকের মুখে ফুটবে সোনার হাসি, যা সমৃদ্ধ সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।